মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোনো বাধাতেই ভয় না পেয়ে এগিয়ে যাব লক্ষ্যে ঠিক। সাহসী মন লড়াই করে জয় করবে চতুর্দিক। জীবনে যতই আধার আসুক, কর্মে আমার বাড়বে মান। জোর গলাতে বলছি আমি দিদি নাম্বার 1। আজকে এমনই 4 জন দিদি নাম্বার 1 আমার মঞ্চে। 4.5 বছর হয়ে গেল আপনি ভিডিওর কাজে আছেন। একদম দিদি। তার আগে কি করতেন? আমি প্রথম 2011 সালে জয়েন করি জয়েন্ট ভিডিও হিসেবে এবং 2019-এ প্রমোশন পাই। 2020-তে ভিডিও হিসেবে বর্ধমান জেলার গলসি 1-এ ভিডিও হিসেবে পোস্টিং পাই। তারপর ওখানে প্রায় 3 বছর কাজ করার পর এখন সুতাহাটা ব্লকে পোস্ট। কতটা এরিয়া জুড়ে কাজ করতে হয় দিদি? আমাদের এক একটা ব্লকে প্রায় এখন যেমন আমার 6টা গ্রাম পঞ্চায়েত আছে, 6টা গ্রাম পঞ্চায়েতকে নিয়ে কাজ করতে হয় আমাকে। সেখানে প্রায় 1,30-40 মতন মানুষের রেসপন্সিবিলিটি নিয়ে আমাকে কাজ করতে হয়। তো ধরুন অ্যাজ আ ভিডিও আপনাদের কর্মকাণ্ডটা কি? আমরা যেটা করি যে গভর্নমেন্ট যেসব স্কিমগুলো দেয় আমাদের গভর্নমেন্ট থেকে আসে ডিএম অফিসে এবং সেখান থেকে আমাদেরকে বলা হয় এই ধরনের সার্ভিসগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। যেমন রিসেন্টলি হলো আবাস নিয়ে কাজ করলাম আমরা। সেখানে মানুষের বাড়ি গিয়ে এনকোয়ারি করা, তিনি আদৌ সেটার প্রাপক কিনা সেটা জেনে তারপর সেগুলো পোর্টাল এন্ট্রি করা এবং তাকে টাকাটা পাইয়ে দেওয়া এবং তিনি যে বাড়িটা করবেন সেখানেও তাকে হেল্প করা। পরিষেবাটা এই রকম জায়গায় চলে গেছে, মানুষ জন্মানোর পরে আমরা একটা গাছ দিয়ে তাকে সবুজশ্রী দেওয়া হয় এবং একদম মৃত্যুর সময় তাকে সমব্যাথী দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন রকম কাজ আছে, যেমন দিদি আমরা চাইল্ড ম্যারেজের ওপর, পূর্ব মেদিনীপুরে যেটা আমাদের খুব সমস্যা চাইল্ড ম্যারেজটা, সেটার উপরেও কাজ করতে হয় আমাদেরকে। বিভিন্ন সময় হয় রাত্রি 11:30-টার সময় ফোন আসে এখানে বিয়ে হচ্ছে, আমরা হয়তো ছুটি। আমি এরকম হয়েওছে একদিন দুপুরবেলায় হঠাৎ আমার এক স্টাফ এসে আমায় বললেন যে রূপশ্রীর অ্যাপ্লিকেশন হয়েছে। রূপশ্রীতে দিদি আমরা মেয়ের বিয়ের সময় একটা টাকা দেওয়া হয়, তো সেই অ্যাপ্লিকেশনে মেয়েটি আন্ডার এজ। আমি সঙ্গে সঙ্গে ওসিকে ফোন করি এবং আমি আর ওসি, ওই দিনই বিয়ে, আমি আর ওসি তার বাড়ি যাই এবং বিয়েটা আটকাই। শুধু বিয়েটা আটকে দেওয়াই নয় দিদি, তার তো একটা বাড়ি থেকে, গরিব বাড়ি থেকে যখন মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে নিশ্চয়ই কিছু একটা কারণেই বিয়ে দিয়ে দিচ্ছে, তো তাকে সেই সাহায্যটা প্রোভাইড করা, তার মেয়ের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করা, এগুলো দিদি আমরা দেখে থাকি। নিধিশা, নিজস্ব কিন্ডারগার্টেন স্কুল তোমার? হ্যাঁ ম্যাম। কতদিন হলে শুরু করেছো? স্কুলটা আমার 2023-এ। তার আগে থেকে আমার তনুশ্রীস আর্ট অ্যান্ড ক্রাফট একাডেমি। তো যখন কলেজে পড়ি তখন থেকেই ইচ্ছে ছিল যে কিছু একটা করতে হবে। তো এই দুটো টিউশন পড়াতাম ফার্স্ট ইয়ার যখন, কারণ এডুকেশন অনার্স, তো বাড়িতে দুটো বাচ্চা পড়তে আসতো, তাদেরকে পড়ানো, এবং সেটা থেকেই করতে করতে যে না একটা কিছু করতে হবে আমাকে, কারণ সেকেন্ড ইয়ারের পর থেকে দেখতাম কেউ কিছু না কিছু করছে, এবং যখন থার্ড ইয়ার হয় তখন দেখলাম যে সবাই কিছু না কিছু একটা প্রফেশনের সঙ্গে যুক্ত হচ্ছে। এবং আমি আঁকা করি, যেটা আমার মায়ের কাছেই শেখা। তো সেটা শিখতে শিখতে যখন 2019 সেই সময় থেকে আঁকা শেখানো শুরু হয় বাচ্চাদের, এবং এই দুটো স্টুডেন্ট থেকে 2019 থেকে যখন আমার স্টুডেন্ট হয়ে দাঁড়ায় 150 জন, এবং সেখান থেকেই তনুশ্রীস আর্ট অ্যান্ড ক্রাফট একাডেমির নাম দেওয়া। তনুশ্রীস আর্ট অ্যান্ড ক্রাফট একাডেমিতে শুধু আঁকা নয়, নাচ, গান, আঁকা, আবৃত্তি সমস্ত কিছু শেখানো হয়, এবং সেখানে অনেক মেয়েরা কাজ পেয়েছে যারা নিজেদের প্রতিভাটাকে ওখানে ফুটিয়ে তুলতে পারছে। এবং আমার যে প্যারেন্টস এবং স্টুডেন্টসরা তারা খুবই হেল্পফুল, মানে এতটাই ভালোবাসে আমাকে, তাদের ফোর্সেই 2023-এ আমার প্লে স্কুল ওপেন হওয়া। ওকে। এবং যখন দাসপুর আমি প্লে স্টাডি ওপেন করি, একটাই উদ্দেশ্য ছিল যে বাচ্চারা এখন ফোনের দিকে খুব আসক্ত হয়ে যাচ্ছে। সব মায়েরাই আসতো, 3 বছর বয়স যাদের হয়ে যাচ্ছে তো বলছে আমার বাচ্চা কথা বলতে পারছে না, কথা খুব কম বলে, খুব জেদি, আর রাগ সবার খুব বেশি। অনেক এরকমও দেখা গেছে 5 বছর হয়ে গেছে বাচ্চা কথা বলতে পারছে না। তারা ভাবছে হয়তো তাদের বাচ্চারা স্পেশাল কিডস, এই বলে অনেকে ডক্টরও দেখাতে নিয়ে গেছে। তো ওই ব্যাপারটাকে নিয়ে একটু পড়াশোনা, যেহেতু আমার এডুকেশন সাবজেক্ট এবং চাইল্ড সাইকোলজি নিয়ে পড়তে খুব ভালোবাসা, তো বাচ্চাদের ব্যাপারে একটুখানি ওটা অনেকটাই পড়েছিলাম। তো তাদেরকে বোঝানো যে এখন কি হচ্ছে, জেনারেশনে বাবা মা দুজনেই কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং বাচ্চাদের খুবই কম সময় দিচ্ছে। একটা সময় ছিল যে বিকেলবেলায় বাবা মায়েরা বসে 5 মিনিট হলেও বাচ্চাদের সঙ্গে গল্প করা, যেটা এখন কেউই করতে পারছে না, কারণ সিচুয়েশনের সঙ্গে সবাইকেই জব করতে হচ্ছে। কোথাও গিয়ে একটা মনে হয়েছে যে বাচ্চাদেরকে কিন্তু মা বাবার একটা সময় দেওয়া খুব প্রয়োজন। তার সাথে সাথে একাডেমির সাথে ওই জন্য স্কুলটা ওপেন করা। একটা স্টুডেন্ট নিয়ে স্কুল স্টার্ট হয়েছিল, যেখানে এখন 1 বছর হয়েছে এবং স্কুলে আমার 35 জন স্টুডেন্ট। অল দ্য বেস্ট নিধিশা। থ্যাংক ইউ। তোমার স্কুলের জন্য অনেক শুভেচ্ছা রইল। এরপর আছেন রূপা দাস। একা হাতে ছোট ছেলেকে মানুষ করছে। একা হাতে ছোট ছেলেকে মানুষ করছি। জীবনে অনেক লড়াই। বিবাহিত জীবন, 25 বছরের বিবাহিত জীবন, তার মধ্যে 20 বছর খুব লড়াই করে হাজব্যান্ডের সাপোর্ট পেয়ে আমি কাজ করে গেছি। আমি ফ্লেভোটমিস্টের কাজ করি, প্লাস LICর এজেন্সি আছে আমার 17 বছর ধরে।
নাইটি, কুর্তি, গার্মেন্টস এগুলোর বিজনেস করি। প্লাস এগুলো করেও আমি মানে তাদেরকে খুশি করতে পারিনি। হ্যাঁ, মানে আমার হাজবেন্ড, শাশুড়ি বা আমার বড় ছেলে আছে ওখানে, বড় ছেলে আমার মানে তার বাবার কাছেই থাকে, আর ছোট ছেলে আমার কাছে থাকে। তা ছোট ছেলেকে নিয়ে যখন আমি চলে এসেছিলাম তখন ছোট ছেলের বয়স তখন মানে 2তে পড়ে তখন। তা বড় ছেলে আমাকে খুব ভালোবাসে, বাট ওদের মানে ক্যাপচারে ওরা রেখে রেখে এমন করে দিয়েছে মানে আমার সাথে ঠিক মিশতে দেয় না। এত বছর সংসার করার পরে হঠাৎ করে কি হলো? হঠাৎ মানে কি, ওরা ওই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2019 সাল যখন এলো তার ঠিক 2 বছর আগে আমার হাজব্যান্ড একটা মানে কন্ট্রাকচুয়াল জবের মধ্যে ঢুকলেন। তা ঢোকার পরে ওনার মনে হলো যে তুমি তোমার কাজকর্ম সব ছেড়ে দাও। এবার আমার ওপরে যারা LIC করে রেখেছেন তাদের তো একটা সার্ভিসিংয়ের দায়িত্ব আমার ওপর রয়েছে। তারপর আমি যে প্যাথোলজিক্যাল সেন্টারে কাজ করি সেখানে একটা দায়িত্ব রয়েছে। তারপরে নাইটি, কুর্তির যে গার্মেন্টসের কাজটা করি সেটার একটা দায়িত্ব রয়েছে। আমি এতগুলো দায়িত্ব কি করে ছেড়ে ফেলবো? এগুলোকে তো ছেড়ে আমি কিছু করতে পারছি না। না তুমি ছেড়ে দাও, না হলে তুমি চলে যাও। হ্যাঁ, না হলে আপনাকে কাজ করতে দেবে না। হ্যাঁ, কাজ করতে দেবে না, মানে আমাকে ডিভোর্স দিয়ে দাও। বিয়ের সেটা 20 বছর পরে মনে হলো ওদের? বিয়ের থেকেই অশান্তিটা ছিল। তো সেইভাবে আপনি 20 বছর টেনেছেন? আমি তাও টেনেছি, অ্যাডজাস্ট করে যাওয়ার শুধু চেষ্টা করেছি আমি। 2019-এ যখন লাস্ট 3 মাস আমাকে পুরো একঘরে করে দিল বাড়ির মধ্যে থেকেই, মানে তখনই বুঝতে পারলাম যে সময়টা কখন কার আপন হয় কখন পর হয়ে যায়, মানে নিজের লোকও আমার কাছ থেকে পর হয়ে গেল তখন। তা 3 মাস পরে যখন আমাকে বলছে ডিভোর্সের জন্য, যখন মানে খুব জোর দেওয়ার চেষ্টা করছে যে ডিভোর্স দিতেই হবে, ফোর্সফুলি তোমাকে ডিভোর্স না দিলে না হলে তুমি বাড়ি থেকে চলে যাও, তুমি তোমার মতো থাকো, তুমি কাজ করো, আমাদের দেখার দরকার নেই। তখন আমি একটা খোরপোশের মামলা করেছিলাম। তাই খোরপোশের চিঠিটা ওদের বাড়িতে এসছিল। চিঠিটা আসার পরে ওরা আরও মানে পাওয়ারফুল হয়ে গেল যে না, তোমাকে এখন বাড়ি থেকে চলে যেতে হবে, এই বাড়িতে থেকে তুমি কেস করবে আমাদের নামে, সেটা কখনো হতে পারে না। এবং সেই জন্যই ওরা আমাকে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হয় এবং আমি সেই জন্যই চলে এসেছি। আজকে 5 বছর হয়ে গেল, ছেলেকে একা মানুষ করছি। এখন আপনি থাকেন কোথায়? এখন আমি এতদিন ভাড়া বাড়িতে ছিলাম, একটা ভাড়া বাড়িতে থেকে এখন নিজে একটা ছোট একটা ঘর নিয়েছি। ওই LIC যেহেতু করি, LIC থেকে কিছুটা লোন পেয়েছি আর ব্যাংকের কিছুটা লোন পেয়ে আমি একটা ছোট ঘর নিয়েছি। সেই ছোট ঘরে আমি আমার ছেলে থাকি। এরপর আছে দেবযানী চক্রবর্তী। নমস্কার। নিজের স্যালন? হ্যাঁ। সেটা কোথায় খুলেছো? আমার শ্বশুর বাড়ি হচ্ছে চৌরাস্তা বকুলতলা, ওখানে। তারপরে বিজনেস শুরু করলেন কিভাবে? তারপর আমার মনে তো একটা ছিল যে আমি কিছু করবই। তো আমার হাজব্যান্ড বলেন যে আমার তো 3টে দোকান ওর অ্যাজ এ প্রপার্টি কিনে রেখেছিল, বললো তুমি কিছু যদি বিজনেস করতে চাও করতে পারো। তো আমার না ছোট থেকেই মানে একটু সাজগোজ এইসবের প্রতি একটু ইন্টারেস্ট ছিল। তো আমি বললাম তাহলে আমি পার্লার করি। হ্যাঁ, তো আমি তখন সানাজ হুসেনের কোর্স করি, তারপর হেয়ারের কোর্স করি, তারপর মেকআপ সব শিখে 2009-এ আমি পার্লার ওপেন করি। প্রথমে এমন গেছে যে আমি একজন হেল্পার আর নিজে কাজ করতাম, কিন্তু এতটা খেটেছিলাম বলে হয়তো আজ আমি মোটামুটি সাকসেসের মুখ দেখেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।